আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নেট আসে না। কথা শুনতে যাচ্ছে না, ছোট্ট সবসময় করতে। এই যে স্যার এনে বসেছে, এই ল্যাপটপ বলি বড় স্ক্রিন, সে হচ্ছে দেখা যাচ্ছে। এটা ক্লাস করতেছে কারা? এই যে আমি, এই যে স্যার, এই যে আমার বন্ধু, এই যে সবাই ক্লাস করার জন্য বসে রয়েছে। কত মানুষ! মিউট কর রে, সবাই শুনতেছে, স্যারও শুনতেছে। কথা আসছে ম্যাডাম না না, না বান্ধবী আমার।
শুরু করে দেন স্যার। স্যার শুরু করে দেন স্যার। আচ্ছা, শুরু করে দিচ্ছি। শোনা যাচ্ছে কথা? জি জি স্যার। স্যার। আচ্ছা, আজকে হচ্ছে আমরা বেসিক্যালি এখানে যেসব স্কেচ টুল গুলো আছে এগুলো একটু দেখবো। তারপর এই স্কেচ গুলার মাঝখানে যেসব রিলেশন সেট করা যায়, কোনটা কোনটা প্যারালাল, কোনটা কোইন্সিডেন্ট, এইসব রিলেশন গুলো একটু দেখবো। সো আমরা শুরু করি স্কেচ দিয়ে। সো আজকে বেসিক্যালি স্কেচের উপর দিয়ে যাবে। আমরা যে কোনো একটা প্লেন, ফ্রন্ট প্লেন, টপ প্লেন বা রাইট প্লেন, যে কোনো একটা প্লেন ফার্স্টে নর্মাল করি, কারণ কোনো কিছু স্কেচ করার জন্য প্রথমে আমাদেরকে প্লেন নর্মাল করতে হয়। সো নর্মাল করার নিয়ম হচ্ছে জাস্ট এই ফ্রন্ট প্লেনের পাশে যে ছোট একটা আইকন দেখা যাচ্ছে বা টপ প্লেনের পাশে যে ছোট একটা আইকন দেখা যাচ্ছে, সেই আইকনের উপর ক্লিক করে এই যে নর্মাল টু, নর্মাল হয়ে গেছে। এবার এই আইকনের উপর ক্লিক করে স্কেচ। এখন আমি স্কেচ অপশনে চলে আসছি। আচ্ছা, সো প্রথমে হচ্ছে লাইন টুল। লাইন টুল তোমরা অলরেডি জানো। সো এখানে বেসিক্যালি দুই ধরনের লাইন আছে, একটা হচ্ছে এরকম সলিড লাইন, আর একটা হচ্ছে সেন্টার লাইন। সো দুইটা ডিফারেন্সটা হচ্ছে, আমরা যখন এক্সট্রুড করি বা রিভলভ করি বা কোনো ফিচার জেনারেট করি একটা স্কেচ থেকে, তোমরা দেখছো যে আমি গত ক্লাসে বলছিলাম সেই স্কেচটা অলওয়েজ একটা ক্লোজড স্কেচ হইতে হবে। সো এর মানে হচ্ছে আমি আমি এই স্কেচটাকে কোনোভাবে এক্সট্রুড করতে পারবো না, কারণ এটার এই দুইটা এন্ড জোড়া লাগে নাই। এই দুইটাকে আমি যদি এক্সট্রুড করতে চাই বা এই স্কেচটাকে যদি এক্সট্রুড করতে চাই, আমাকে এই দুইটা লাইন জোড়া লাগাইতে হবে। এখন এটা একটা ক্লোজড লুপ। এখন আমি চাইলে এটাকে এক্সট্রুড করতে পারবো। এখন আমি চাইলে এটাকে এক্সট্রুড করতে পারবো। বাট ঝামেলা হচ্ছে যদি কোনো এক কারণে এখানে ধরো একটা এরকম আরেকটা এক্সট্রা লাইন চলে আসছে যেটা আসলে রিমুভ করা হয় নাই, সো এই স্কেচটা এখন ক্লোজড না, এটা একটা ওপেন স্কেচ হয়ে গেছে। সো এখন যদি আমি একে এক্সট্রুড করতে যাই, দেখো আমি আগের মতো জাস্ট সবই একই জিনিস, এটা একটা ক্লোজড লুপ, কোনো সমস্যা নাই, বাট একটা এক্সট্রা লাইন চলে আসছে যেটার জন্য এই লুপটা আর ক্লোজড নাই বা এই স্কেচটা আর ক্লোজ নাই। এখানে এই যে এইটুকু ওপেন, তারপর এইটুকু ওপেন। সো এখন আমি যদি স্কেচ 1 কে এক্সট্রুড করতে যাই, এই ভুলটা তোমাদের প্রায় হয়, দেখবা এখন আর এক্সট্রুড করতে দিচ্ছে না, এই যে কোনো প্রিভিউ আসতেছে না, এরকম টানাটানি করলেও কিছু হয় না, সো কিছু একটা এরর এখানে চলে আসছে। সো এটা হইছে বেসিক্যালি এই জন্যই যে এখানে এই পোর্শনটুকু ওপেন প্লাস এই পোর্শনটুকু ওপেন। সো তার মানে যখনই আমরা কোনো একটা স্কেচ থেকে একটা ফিচার জেনারেট করব, এক্সট্রুড করা যায় বা রিভলভ করা যায়, এরকম কিছু করার জন্য আমাদেরকে অলওয়েজ একটা ক্লোজ লুপ থাকতে হবে। সো স্কেচটা অলওয়েজ ক্লোজড হতে হবে, সেখানে কোনো ওপেন এন্ডিং থাকতে পারবে না, এরকম কোনো ওপেন এন্ডিং থাকতে পারবে না। আচ্ছা, এবার স্যার হ্যাঁ বলো। স্যার এই রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করা যায় না কোনোভাবে? সিলেক্ট করে তারপর এক্সট্রুড করলে? হ্যাঁ, সেটা করা যায়, সেটা হচ্ছে কন্টুর এক্সট্রুশন, সেগুলো একটু পরে পরের দিকে আমরা দেখবো আর কি, সেটা করা যায়। হ্যাঁ আচ্ছা আচ্ছা। স্যার সেন্টার লাইন দিয়ে কেউ এরকম এক্সপোর্ট করা যায়? হ্যাঁ আমি দেখাচ্ছি। এখন দেখো আগেরটার সাথে এটা ডিফারেন্স হচ্ছে, আগে একটা সলিড লাইন ছিল, এখানে একটা এক্সট্রা সলিড লাইন ছিল যেটার জন্য এই স্কেচটা আসলে ওপেন হয়ে গেছে। সো আমরা এক্সট্রুড বা কিছু মানে কোনো ফিচার জেনারেট করতে পারি নাই। বাট এবার আমি এখানে সলিড লাইন না দিয়ে একটা সেন্টার লাইন দিলাম বা হিডেন লাইন দিলাম, এখনো কিন্তু ওপেন, এই যে এই এন্ডটুকু ওপেন, এই এন্ডটুকু ওপেন, আগের মতোই। বাট এবার আমি যদি এক্সট্রুড করতে চাই পুরো স্কেচটাকে, দেখো এখন সে আমাকে নরমালি এক্সট্রুড করতে দিচ্ছে বা সবকিছু নরমাল। এর কারণ হচ্ছে হিডেন লাইন তোমরা ফার্স্ট ইয়ারে পড়ে আসছো। হিডেন লাইন মানে হচ্ছে অ্যাকচুয়ালি যেসব লাইনগুলো দেখা যায় না, বাট যেগুলা মানে যেগুলা পুরো স্কেচের মধ্যে ডিরেক্টলি পার্টিসিপেট করে না, সেই লাইনগুলো হচ্ছে হিডেন লাইন বা সেন্টার লাইন। সো তার মানে আমার এই স্কেচটাকে অ্যাকচুয়ালি ডিফাইন করতেছে এই চারটা সলিড লাইন।
এই হিডেন লাইনটা বা এই সেন্টার লাইনটা আমার এই স্কেচটাকে ডিফাইন করতেছে না। এই জন্য কোনো একটা সেন্টার লাইন যদি ওপেনও থাকে তারপরেও পুরো স্কেচটাকে এক্সট্রুড করা যায়। সবাই কি বুঝতে পারছো? সো আমরা সেন্টার লাইন বা হিডেন লাইন কখন ইউজ করব? ধরো এমন একটা স্কেচ করতে হবে যেখানে একটা এক্সাম্পল দিয়ে দেখাই। ধরো তোমার এমন একটা স্কেচ করতে হবে যেটা এই সেন্টার লাইন থেকে, ধরো আমরা রিভলভ করতে চাচ্ছি, ধরো এরকম একটা জিনিস আমি আঁকলাম, এবার আমি রিভলভ করব। সো রিভলভে ক্লিক করলাম, আমাকে বলতেছে এক্সিস অফ রেভলিউশন দিতে। সো আমি এক্সিস অফ রেভলিউশন দিলাম এই সেন্টার লাইনটা। বাট আমি কি বলছিলাম, আমি বলছিলাম যে আমরা যদি রিভলভ করতে চাই বা এক্সট্রুড করতে চাই তখন কোনো ওপেন এন্ড থাকতে পারবে না। বাট এখানে একটা ওপেন এন্ড আছে, কিন্তু এখানে কোনো সমস্যা নাই কারণ এটা একটা হিডেন লাইন বা এটা একটা সেন্টার লাইন। সেই জন্য আমরা এই হিডেন লাইনটাকে এক্সিস অফ রেভলিউশন হিসেবে এই জন্য আমরা এই হিডেন লাইনটাকে আমরা এক্সিস অফ রেভলিউশন হিসেবে নিতে পারতেছি। বাট এখানে যদি এটা হিডেন লাইন না নিয়ে আমি যদি এটা নর্মাল সলিড লাইন নেই তাহলে কি সমস্যা হয়? আমি এটা হিডেন লাইনটা মুছে দিলাম, এখানে একটা নর্মাল সলিড লাইন দিলাম। দেখো এখন আর হচ্ছে না। সো আমি আগের মতোই সবকিছু আগের মতোই করছি। এটা একটা ক্লোজ লুপ, আমরা চাচ্ছি এই এক্সিসের বা এই লাইনের চারপাশে একে রিভলভ করাইতে। সো এখন আমি এখানে গেলাম, ক্লিক করলাম, রিভলভ দিলাম, এক্সিস অফ রেভলিউশন হিসেবে বললাম এটা হচ্ছে আমাদের এক্সিস অফ রেভলিউশন, বাট তারপরেও আমাকে কোনো প্রিভিউ দেখাচ্ছে না। সো এর কারণ হচ্ছে একটা একটা স্কেচকে আমরা যখন ফিচারে কনভার্ট করব তখন সেখানে কোনো ওই যে যেটা বললাম কোনো কোনো ওপেন এন্ডিং থাকতে পারবে না। সো এই যে এই ওপেন এন্ডিং গুলো থাকতে পারবে না। অনেক সময় এন্ডিং থাকে, মানে এরকম ওপেন পোর্শন থাকে যেটা অনেক জুম করলে দেখা যায়। তোমরা অনেক সময় দেখবা আঁকার পরে ড্রয়িং করার পরে বলতেছে যে মানে এরকম এক্সট্রুড বা রিভলভ করা যাচ্ছে না, তখন অনেক জুম করে দেখবা যে একটু গ্যাপ আসলে রয়ে গেছে, যেটার জন্য এই স্কেচটা ক্লোজ হয় নাই এবং যেটার জন্য তোমরা রিভলভ বা এক্সট্রুড করতে পারতেছো না। তো অনেক সময় এরকম অনেক জুম করে মাঝে মধ্যে চেক করা লাগে। আচ্ছা, সো এই হিডেন লাইন বা সেন্টার লাইনের আসলে কাজ কি? সো বেসিক্যালি আমরা যদি এরকম একটা অবজেক্ট জেনারেট করতে চাই, মানে এরকম একটা রিভলভ করতে চাই, তাহলে কিন্তু আসলে সেন্টার লাইন বা হিডেন লাইন ছাড়া আমাদের কোনো অপশন নাই। সো আমি যেটা বলছি যে সেন্টার লাইন হচ্ছে গিয়ে কখনো ডিরেক্টলি স্কেচটাকে ডিফাইন করে না বা ইনফ্লুয়েন্স করে না। এটা যেটা করে সেটা হচ্ছে এরকম এক্সিস বলে দেয়, বা এই যে এই সেন্টার লাইন থেকে বা এই যে এই সেন্টার লাইন থেকে এই লাইনের কতটুকু ডিসটেন্স, সো এতটুকু এই জিনিসটা আমি এখানে বলে দিতে পারবো ইজিলি। সো এটা ধরো বলে দিলাম এটা হচ্ছে 1। এখন আমি যদি রিভলভ করতে চাই, স্যার কোনটা ডিসটেন্স বুঝলাম না। সেন্টার লাইন থেকে এই লাইনটুকু ডিসটেন্স। আচ্ছা, এই যে আমি যেটা আঁকতেছি এটার আসলে উদ্দেশ্য কি? উদ্দেশ্যটা আগে একটু বলি। ধরো আমি এরকম একটা জিনিস বানাতে চাচ্ছি, এটা তোমরা ক্লাসেও করছো। সো এরকম একটা জি রিভলভ স্যার। চাচ্ছি যেখানে মানে মাঝখানের জায়গাটুকু হচ্ছে হলো। সো তার মানে এখানে আমি যেটা করছি, এই ক্লোজড স্কেচটাকে, এই যে এখানে একটা স্কেচটা দেখা যাচ্ছে, এই ক্লোজ স্কেচটাকে এই এক্সিসের চারপাশে 360 ডিগ্রি ঘুরাইছি। আমি আরেকবার বলতেছি, এই ক্লোজড স্কেচটাকে যেটা আমরা সলিড লাইন দিয়ে আঁকছি, এই ক্লোজ স্কেচটাকে আমরা এই হিডেন লাইন বা এই সেন্টার লাইন, যেটা সেন্টার লাইন, এর চারপাশে 360 ডিগ্রি ঘোরাচ্ছি। সো এরকম ঘুরাইলে এরকম একটা হলো সিলিন্ডার জেনারেট হয়। আচ্ছা, এখন এই মাঝখানে এই হিডেন লাইনটা যদি আমরা হিডেন লাইন না দিয়ে সলিড লাইন দেই, তখন একটু আগে যেটা দেখাইলাম সেটা হচ্ছে রিভলভ করা যায় না। কারণ সলিড লাইন যদি আমি ইউজ করি তাহলে হচ্ছে এই এন্ড গুলা ওপেন থেকে যায়। সো তার মানে ওপেন, মানে আমরা যদি সলিড লাইন দিয়ে আঁকি তাহলে কোনো এন্ড ওপেন রাখা যাবে না,
বাট আমরা যদি হিডেন লাইন দিয়ে আঁকি তাহলে এই যে এই এন্ড গুলো ওপেন থাকলে কোনো সমস্যা নাই, আমরা এই হিডেন লাইনটাকে এক্সিস হিসেবে বলে দিতে পারবো। আচ্ছা, আমি যেই ডিস্টেন্সের কথা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে এটা, যে এই লাইন থেকে এই লাইনের পারপেন্ডিকুলার ডিস্টেন্স 1 ইঞ্চ। সো এই ডিস্টেন্সটা আলটিমেটলি কিসে কনভার্ট হয়, আমি যদি এটাকে ফিচার রিভলভ করাই, সো আমি রিভলভ করাইলাম, করানোর পর সো এই যে এখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে 1 ইঞ্চ। সো মাঝখানে যে একটা হোল জেনারেট হয়েছে, এই যে মাঝখানে যে একটা হোল জেনারেট হয়েছে, সো বেসিক্যালি এই সার্কুলার শেপের হোলটার রেডিয়াস হচ্ছে 1 ইঞ্চ, ডায়ামিটার হচ্ছে 2 ইঞ্চ। তো সবাইকে জি বুঝতে স্যার। জি স্যার। তার মানে হচ্ছে আমরা সেন্টার লাইন বা হিডেন লাইন তখনই নিব যখন আমাদেরকে এরকম এক্সিস ডিফাইন করতে হবে বা কোনো একটা ডিসটেন্স দিতে হবে। তো যেমন এখানে আমরা যেমন এই যে এখানে আমরা এই ডিসটেন্সটুকু বলে দিছি, এটা হচ্ছে 1 ইঞ্চ, এই সেন্টার লাইন থেকে এইটুকু ডিসটেন্স হচ্ছে 1 ইঞ্চ, এটা আমরা বলে দিছি। তো যখন এরকম কোনো ডিসটেন্স বলতে হবে বা কোনো এক্সিস ডিফাইন করতে হবে, বাট এমন কিছু দিয়ে করতে হবে, তো এই যে এমন একটা কিছু দিয়ে করতে হবে যেটা আসলে ফাইনাল শেপে পার্টিসিপেট করবে না, তখন হচ্ছে আমরা সেন্টার লাইন ইউজ করব। বাট যদি ফাইনাল শেপে পার্টিসিপেট করে তখন আমাদেরকে সলিড লাইন ইউজ করতে হবে, এবং যেই স্কেচটা জেনারেট করব সেটা অলওয়েজ একটা ক্লোজড স্কেচ হইতে হবে। যেমন এই যে এই রেক্টাঙ্গেলটা হচ্ছে আলটিমেটলি আমাদের ফাইনাল শেপ জেনারেট করছে, সো এটা সলিড লাইন দিয়ে আঁকা হয়েছে এবং এখানে কোনো ওপেন এন্ডিং নাই, পুরাটা একটা ক্লোজড সার্কেল বা ক্লোজড একটা লুপ। সবাই কি বুঝতে পারছো? জি স্যার। স্যার জি স্যার। আচ্ছা, সো লাইনের মধ্যে আরেকটা আছে মিড পয়েন্ট লাইন, এটা আসলে দরকার হয় না, তারপরেও একটু দেখাই। আমরা যখন লাইন আঁকি তখন হচ্ছে বেসিক্যালি একটা এন্ড থেকে শুরু করে আরেকটা এন্ডে গিয়ে শেষ করি। সো একটা এন্ড থেকে শুরু করলাম, আরেকটা এন্ডে গিয়ে শেষ করলাম। আর সেন্টার লাইন মিড পয়েন্ট লাইন হচ্ছে আমি মিড পয়েন্ট থেকে শুরু করব, দুই দিকে যাব। সো আমি আরেকবার দেখাই, মিড পয়েন্ট লাইন মানে নাম থেকে বোঝা যাচ্ছে আমি লাইনের মিড পয়েন্ট থেকে শুরু করে দুই দিকে যাব। সো এটার সাথে নরমাল লাইনের ডিফারেন্স হচ্ছে, দেখো মাঝখানে একটা এক্সট্রা পয়েন্ট চলে আসছে, এই পয়েন্টটা হচ্ছে এই লাইনের সেন্টার। সো এটার সাথে কম্পেয়ার করা যায় হচ্ছে কর্নার রেক্ট্যাঙ্গেল আর সেন্টার রেক্ট্যাঙ্গেলকে। সো কর্নার রেক্ট্যাঙ্গেল হচ্ছে আমি কর্নার থেকে শুরু করে আরেক কর্নারে গিয়ে শেষ করব, এটা হচ্ছে কর্নার রেক্ট্যাঙ্গেল নরমাল। আর সেন্টার রেক্ট্যাঙ্গেল হচ্ছে আমি সেই রেক্ট্যাঙ্গেলের সেন্টার থেকে শুরু করে চারপাশে যাব। সো নরমাল লাইন যেমন আমি একটা, হ্যাঁ বলো। মিড পয়েন্ট লাইনটা কোথায় অপশনটা? লাইন তোমার কি নাই লাইনের নিচে সেন্টার লাইনের পরে মিড পয়েন্ট লাইন নাই? না, দুইটাই আছে। স্যার আমার 13 তো লাইন আর শুধু সেন্টার লাইন আছে। স্যার আমারও স্যার লাইন আর সেন্টার লাইন। ও তোমাদের কি 13? জি স্যার। আচ্ছা, এটা মনে হয় 13 এ নাই। না স্যার, নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে সেন্টার লাইন দরকার নাই। স্যার মিড পয়েন্ট লাইন না স্যার? বুঝি না। স্যার মিড পয়েন্ট লাইনে যে ডাইমেনশনটা দেখাচ্ছিল স্যার, যেমন 4 ইঞ্চি বা 2 ইঞ্চি, এটা কি স্যার ওয়ান সাইডের মানে মিড পয়েন্ট থেকে ওয়ান সাইডের জন্য নাকি পুরোটার জন্যই স্যার দেখাচ্ছে? কোথায় ডাইমেনশন দেখাচ্ছে? আচ্ছা, ডাইমেনশনিং আমরা অলওয়েজ করব স্মার্ট ডাইমেনশন দিয়ে। সো ধরো এই যে এটা একটা মিড পয়েন্ট লাইন ড্র করলাম, এবার এটা ডাইমেনশনিং দিতে গেলে সে কিন্তু ফুলটাই দেখাচ্ছে, বুঝতে পারছো? সো এটা ফুল এই যে 19.65 হচ্ছে পুরা এখান থেকে শুরু করে এই পর্যন্ত লেন্থ হচ্ছে 19.65। জি স্যার। মানে মিড পয়েন্ট লাইন আসলে বেসিক্যালি এটা একটাই লাইন, ঠিক আছে, এটাকে দুইটা লাইন বলা যাবে না, এটা একটাই লাইন। যে ডিফারেন্সটা হচ্ছে মাঝখানে একটা এক্সট্রা একটা পয়েন্ট চলে আসছে, যেই পয়েন্টটা আসলে বলে দিচ্ছে যে এই পয়েন্টটা হচ্ছে এই লাইনের সেন্টার। সো এটাকে এরকম ভাবার দরকার নাই যে এখান থেকে এইটুকু একটা লাইন, তারপর এখান থেকে এইটুকু আরেকটা লাইন, এরকম ভাবার দরকার নাই, ঠিক আছে। এটা একটাই লাইন, জাস্ট মাঝখানে একটা সেন্টার পয়েন্ট চলে আসছে, আর কিছু না, একটা স্ট্রেট লাইন। আচ্ছা, লাইন দেখলাম, তারপর রেক্টাঙ্গেল দেখলাম। আচ্ছা, এই যে হিডেন লাইন যে অ্যাকচুয়ালি
ফাইনাল ড্রয়িং এ পার্টিসিপেট করে না, এর আরেকটা এক্সাম্পল দেই। ধরো আমি এরকম একটা সেন্টার রেক্টাঙ্গেল আঁকলাম, আঁকার পর এখন দেখো মাঝখানে দুইটা সেন্টার লাইন চলে আসছে বা দুইটা হিডেন লাইন চলে আসছে। সো এই হিডেন লাইন গুলো যদি নর্মাল সলিড লাইন হইতো আমি এটাকে এক্সট্রুড জীবনও করতে পারতাম না, বাট এগুলা যেহেতু হিডেন লাইন, সো এগুলো অ্যাকচুয়াল ড্রয়িং এ পার্টিসিপেট করতেছে না বা অ্যাকচুয়াল শেপে পার্টিসিপেট করতেছে না, সো এই জন্য আমি এটাকে এক্সট্রুড করতে পারতেছি। সো এই লাইনগুলা যদি হিডেন লাইন না হয়ে, এগুলো যদি স্যার হিডেন লাইন, স্যার ওই যে ড্রয়িং এ যখন করতাম মানে হিডেন লাইনটা দিতাম তো হচ্ছে ওই যে যদি গ্যাপ থাকতো বা ওরকম থাকতো, বাট এখানে যে না হচ্ছে একটা এখানে যে হিডেন আসলে লাইন আছে তো না না এটার জন্য মাঝখানে গ্যাপ হবে না? না 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 বুঝি নাই কিসের গ্যাপের কথা বলতেছো? স্যার এই সেন্টার লাইনটা অ্যাকচুয়ালি মানে দিতাম তো হচ্ছে যখন ওই যে গ্যাপ থাকতো কোনো ওই জায়গাটা আমি সেন্টার লাইন দিতাম না, হচ্ছে না ফাঁকা সেন্টার থাকতো। লাইন মানে তুমি ফার্স্ট ইয়ারে ড্রয়িং এর কথা বলতেছো? জি স্যার, আচ্ছা ওখানে সেন্টার লাইন দিতাম হচ্ছে কোন হিডেন লাইন, সার্কেল। সরি হিডেন লাইন যেটা দিতাম। হ্যাঁ হিডেন লাইন দিতাম যেটা মানে বাইরে থেকে দেখা যাচ্ছে না বাট ভিতরে আছে, এরকম একটা অবজেক্ট, এরকম একটা জি স্যার, ফিচার বা এরকম হ্যাঁ একটা জিনিস বোঝানোর জন্য আমরা হিডেন লাইন দিতাম। বাট এখানে জি স্যার। বেসিক্যালি হিডেন লাইন বা সেন্টার লাইন দিয়ে আমরা আসলে স্কেচটাকে আঁকতেছি, মানে স্কেচটাকে আঁকার জন্য আহ, কোনো কিছু একটা করতেছি। যেমন এই যে সেন্টার রেক্টেঙ্গেলের মাঝখানে দুইটা হিডেন লাইন দেখা যাচ্ছে বা সেন্টার লাইন দেখা যাচ্ছে, এর কারণ কি, মানে এই দুটো জি জিনিস স্যার। দেওয়ার কারণ কি? কারণ হচ্ছে আমি ধরো এই যে মাঝখানে এখানে যে একটা ডায়াগোনাল দেখা যাচ্ছে, এই ডায়াগোনালের লেন্থ যদি বলে দেই ধরো 30, আচ্ছা দাঁড়াও এটা বোঝা যাচ্ছে না, এই ডায়াগোনালের লেন্থ যদি বলে দেই ধরো 50, হ্যাঁ দেখো ডায়াগোনালের লেন্থ আমি আগের বার দিলাম 50, এবার দিলাম এই যে 50 আর এরপরে দিলাম হচ্ছে 30। সো আমি জাস্ট একটা ডায়াগোনালের লেন্সটাকে চেঞ্জ করে, সো একটা ডায়াগোনালের লেন্সটাকে চেঞ্জ করে আমি পুরা অবজেক্টটাকে বা পুরা শেপটাকে চেঞ্জ করতে পারতেছি। সো এই জিনিসটার জন্য কিন্তু বেসিক্যালি আমার এখানে দুইটা হিডেন লাইন বা দুইটা সেন্টার লাইন এখানে অলরেডি চলে আসছে, যেটা নর্মাল যে কর্নার রেক্ট্যাঙ্গেল সেখানে নাই। সো এই কর্নার রেক্ট্যাঙ্গেলের মাঝখানে হিডেন লাইন গুলো নাই, বাট সেন্টার রেক্ট্যাঙ্গেলের মাঝখানে দুইটা হিডেন লাইন আসছে, কারণ আমরা যখন সেন্টার রেক্ট্যাঙ্গেল আঁকবো তখন যেন মানে আমরা যখন এরকম মাঝখানে দুইটা হিডেন লাইন দিয়ে একটা সেন্টার রেক্ট্যাঙ্গেল আঁকবো তখন যেন আমি যে কোনো একটা ডায়াগোনালকে আইদার এটাকে বা এটার লেন্সটাকে চেঞ্জ করে পুরো অবজেক্টের লেন্স চেঞ্জ করতে পারি। So এইটুকু সুবিধা হচ্ছে গিয়ে কর্নার সেন্টার রেক্ট্যাঙ্গেলে পাওয়া যায়, যেটা কর্নার রেক্ট্যাঙ্গেলে পাওয়া যায় না। এখন তুমি চাইলে একটা নর্মাল এরকম একটা কর্নার রেক্ট্যাঙ্গেলকে তুমি চাইলে সেন্টার রেক্ট্যাঙ্গেলে কনভার্ট করতে পারো। তো তোমাকে এরকম জাস্ট দুইটা হিডেন লাইন আঁকতে হবে, সো এরকম দুইটা হিডেন লাইন আঁকতে হবে। সো তার মানে সেন্টার রেক্ট্যাঙ্গেলের কাজ কি? সে আমাকে কিছু এক্সট্রা বেনিফিটস দিচ্ছে, যেমন আমি চাইলেই এই হিডেন লাইনকে এর লেন্সটাকে চেঞ্জ করে পুরো অবজেক্টের শেপ চেঞ্জ করতে পারবো, আবার এগুলার লেন্স তো চেঞ্জ করতে পারবো, এটা তো আগের মতোই। সো এক্সট্রা বেনিফিট হচ্ছে সে আমাকে এই হিডেন লাইনগুলার লেন্থ চেঞ্জ করে পুরো অবজেক্টের শেপ চেঞ্জ করতে দিচ্ছে। আবার আমি যখন এক্সট্রুড করব এটাকে এক্সট্রুড করব আমি ইজিলি করতে পারবো, কারণ এগুলো হচ্ছে হিডেন লাইন। সো এগুলা আমার এক্সট্রুডের ক্ষেত্রে বা ফিচার জেনারেশনের ক্ষেত্রে কোনো ইন্টারফেয়ার করবে না। এগুলো যদি সলিড লাইন হইতো দেন কিন্তু আমি ফিচার জেনারেট করতে পারতাম না, কারণ তখন এটা জাস্ট একটা ক্লোজ লুপ হবে না, মাঝখানে অনেকগুলা লুপ হয়ে যাবে। সবাই কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা সো লাইন গেল, রেক্ট্যাঙ্গেল গেল, এগুলো আসলে দরকার নাই স্যার আমরা। পরের যেটা ছিল মানে ওই মানে কি বলে এটাকে, মানে
এই যে পরেরটা যেটা হচ্ছে যে রেক্টেঙ্গেল যেটা আঁকলাম, তো হুম ওটার ভিতরে যে একটা ওই যে সেন্টার লাইন দিলাম, ওইটা কি মানে যে এরকম স্পান ডাইমেনশন দিয়ে মানে বড় ছোট তো করা যাবে না? এটার কথা বলতেছো? এই যে জি স্যার। ও আচ্ছা, করা যাবে। হ্যাঁ মানে তো আসলে এটা যদি বেসিক্যালি বাড়ায় দেয় তাহলে এটা মানে মানে এটা যদি বাড়ায় দাও, এই ও যে আচ্ছা, বাড়ায় দিলাম, এটাও করা যায়। 30.18 ছিল, এটা থেকে আমি 50 করে দিলাম, পুরাটা বড় হয়ে গেছে। মানে আমি যেটা দেখাইলাম সেটা হচ্ছে একটা কর্নার রেক্টেঙ্গেল কেও ইজিলি সেন্টার রেক্টেঙ্গেলে কনভার্ট করা যায়, জাস্ট মাঝখানে দুইটা এরকম হিডেন লাইন আঁকতে হয়। এখন আমি হিডেন লাইন না এঁকে ধরো আমি এখানে সেন্টার লাইন দিয়ে নর্মাল লাইন দিয়েও করতে পারি, এই যে নর্মাল লাইন দিয়েও করতে পারি, ধরো নর্মাল লাইন দিয়ে করলাম, এই যে এটা দিয়েও করা যায়। বাট সমস্যা হচ্ছে এখন আমি যদি এটাকে এক্সট্রুড করতে চাই, ধরো এখন আমি যদি এটাকে এক্সট্রুড করতে চাই, দেখো একই আগের মতোই আছে, জাস্ট আমি হিডেন লাইন না দিয়ে সেন্টার লাইন দিছি। এখন যদি এটাকে এক্সট্রুড করতে চাই, দেখো করা যাচ্ছে না, ঠিক আছে? কারণ হচ্ছে এখানে জাস্ট একটা ক্লোজ লুপ নাই, এখানে অনেকগুলা, এটা একটা লুপ, এটা একটা লুপ, এটা একটা লুপ, এটা একটা লুপ, অনেকগুলা লুপ। সো আমরা যখনই ড্রয়িং করব আমরা কখনো এমন ভাবে ড্রয়িং করব না যেখানে একটার বেশি ক্লোজ লুপ থাকবে। সবাই কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপর হচ্ছে সার্কেল। সো সার্কেলে তোমাদের কি একটা নাকি দুইটা? দুইটা। দুইটা, স্যার আচ্ছা ঠিক আছে। দুইটা। পেরিমিটার সার্কেল বেসিক্যালি লাগে না, আমাদের সার্কেলই লাগে। সো সার্কেল তো তোমরা জানোই, এখানে আর তেমন কিছু নাই। সো একটা সার্কেল আঁকার পর, এটা আমি লাস্ট ক্লাসে দেখাইছিলাম, এটা 4-5টা এক্সট্রিম পয়েন্ট আমাকে এরকম এরকম ডিফাইন করে দেয়। সো এটা হচ্ছে একদম উপরের টপ মোস্ট পয়েন্ট, তারপর এটা হচ্ছে রাইট মোস্ট পয়েন্ট, লেফট মোস্ট পয়েন্ট, বটম মোস্ট পয়েন্ট, আর এটা হচ্ছে সেন্টার। আচ্ছা, সার্কেল গেল। তারপর এই জিনিসটার নাম হচ্ছে স্প্লাইন। স্প্লাইনের কাজ কি? আচ্ছা, ধরো এরকম একটা শেপ আমি জেনারেট করতে চাচ্ছি, তো এরকম শেপ কি আসলে এরকম নরমাল এই যে লাইন টুল দিয়ে করা পসিবল, বা সার্কেল মানে সার্কেল টুল দিয়ে করা পসিবল? দেখো এই পুরোটা জিনিস কিন্তু একটা কন্টিনিউয়াস লাইন, মাঝখানে কোনো ব্রেক পয়েন্ট নাই বা কোনো এজ নাই, কোনো এরকম এক্সট্রিম এজ পয়েন্ট নাই, পুরাটা হচ্ছে একটা কন্টিনিউয়াস স্মুথ লাইন। এরকম একটা কন্টিনিউয়াস স্মুথ লাইন তুমি যদি আঁকতে চাও তাহলে হচ্ছে তোমাকে স্প্লাইন টুল ইউজ করতে হবে। সো স্প্লাইন টুলের কাজ হচ্ছে প্রথমে আমাকে এরকম একটা এরকম দাগ দিলে হচ্ছে, মানে নর্মাল লাইন টুলের মতো একটা দাগ দিলে হচ্ছে আমাকে একটা লাইন জেনারেট করে দেয়। এবার আমি নিচে গেলে এটা উপরের দিকে বেঁকে যায়, উপরে গেলে হচ্ছে নিচের দিকে বেঁকে যায়। সো আমি জিনিসটা কন্টিনিউ করে এরকম ড্র করতে পারবো। যখন ড্র করা শেষ হয়ে যাবে তখন জাস্ট এসকেপ চাপ দিব অথবা স্প্লাইন টুলে আরেকবার ক্লিক করব, তাহলে হচ্ছে হয়ে যাবে। এখন এই শেপটাকে কিছুটা চেঞ্জ করা যায়, একবার এঁকে ফেললেই যে একদম ফাইনাল শেপ চলে আসবে তা না। এটাকে একটু চেঞ্জ করা যায়। যেমন এখানে 3টা পয়েন্ট দেখা যাচ্ছে, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। তো বেসিক্যালি এই পয়েন্টগুলা, মিউট করে না। এই পয়েন্টগুলাই হচ্ছে গিয়ে এই শেপটাকে ডিফাইন করতেছে। যেমন যে কোনো একটা পয়েন্টে আমি যদি ক্লিক করি, তারপর দুইটা অ্যারো দেখা যাচ্ছে, এই যে এই একটা অ্যারো, এই একটা অ্যারো। এই অ্যারোকে যদি ধরে আমি এদিকে টান দেই, দেখো আমি টান দিচ্ছি, এটা এদিকে বড় হচ্ছে। সো আমি এদিকে যদি টান দেই, এদিকে যদি টান দেই, দেখো এটা টান দিচ্ছি, এদিকে বড় হচ্ছে। সো এইসব অ্যারো গুলা দিয়ে হচ্ছে আমি এই স্প্লাইনের ডাইমেনশন বলো বা মেজারমেন্ট বলো, এগুলা ঠিক করতে পারবো। আবার একে এরকম রোটেটও করা যায়। স্যার এগুলা কি নিজেই আসবে? হ্যাঁ, অ্যারোগুলা নিজেই আসবে। তুমি যখন একটা এরকম স্প্লাইন টুল দিয়ে এরকম ধরো দুই একটা লাইন টানো, টানার পর
তুমি এসকেপ চাপ দিয়ে স্প্লাইন টুল থেকে বের হও, বা এই যে এখানে ক্লিক করে টুল থেকে বের হও। এবার দেখো এখানে যে পয়েন্ট গুলো আসছে, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, যে কোনো একটা পয়েন্টের উপর ক্লিক করো, করলে দেখবা এই যে অ্যারো আসছে। সো এখানে দেখো, এটা আসলে দেখা যাচ্ছে না, এখানে আসলে দুইটা জিনিস, একটা হচ্ছে অ্যারো, আরেকটা হচ্ছে এই যে পয়েন্ট। অ্যারোর একদম এন্ডে হচ্ছে একটা পয়েন্ট দেখা যাচ্ছে। সো অ্যারো দিয়ে আমি এই জিনিসটা করতে পারি, মানে স্প্লাইনটা, মানে এই পয়েন্টটা ফাইনাল ইয়াতে কতটুকু ইনফ্লুয়েন্স করবে এটা করতে পারি। যেমন এই যে ইনফ্লুয়েন্সটা কমাই দিতে পারি, আবার ইনফ্লুয়েন্সটা বাড়ায় দিতে পারি। মানে মেইন কথা হচ্ছে আমি টেনে মানে ছোট করতে পারি, স্ট্রেচ করতে পারি বা ছোট করতে পারি। আর এর সামনে যে একটা পয়েন্ট আছে, এটা দিয়ে হচ্ছে আমি এই জিনিসটা রোটেট করতে পারি। তো দেখো এখন রোটেট হচ্ছে। আচ্ছা, সো স্প্লাইন টুল কি বুঝছো সবাই? জি স্যার, স্যার। এটা জি কিসের স্যার, কাজে লাগে? হ্যাঁ বলো। স্যার প্লাইনের স্যার কমন ইউজ কি? স্প্লাইনের কমন ইউজ হচ্ছে, আচ্ছা একটা ইউজ দেখাই তাহলে বুঝবা। মানে আসলে অনেক ধরনের ইউজই থাকতে পারে, আমি জাস্ট একটা দেখাই। ধরো ফ্রন্ট প্লেন নরমাল করে আমি একটা স্কেচ করলাম। স্যার লাইন দিয়ে সাপ আঁকা যায় না? সাপ তো আসলে তোমার নরমাল একটা 3D অবজেক্ট না, এটা একটু মানে ডিফিকাল্ট অবজেক্ট। স্যার রোটেশনটা কিভাবে হয় স্যার বললেন? কিসের রোটেশন? আচ্ছা, রোটেশন হচ্ছে এই যে এই পয়েন্টের উপর ক্লিক করলে, যে কোনো একটা পয়েন্টের উপর ক্লিক করলে দেখো দুইটা জিনিস আসে। একটা হচ্ছে অ্যারো, আর উপরে হচ্ছে একটা ছোট পয়েন্ট। এই যে অ্যারোটা এখন অরেঞ্জ হয়ে গেছে, আর উপরের পয়েন্টটা এখন অরেঞ্জ হয়ে গেছে। দেখছো দুইটা ডিফারেন্ট জিনিস? একটা হচ্ছে অ্যারো হেড, আরেকটা হচ্ছে পয়েন্ট। এবং পয়েন্টের উপর হভার করলে দেখো মাউসের পাশে একটা রোটেশনের আইকন আসতেছে। জি স্যার। যখন তুমি এই পয়েন্টটা ধরে ঘোরাবা, তখন হচ্ছে বেসিক্যালি তুমি রোটেট করতেছো, এই যে রোটেট করতেছি। আর যখন তুমি ইয়াটা ধরে টান দিবা, এই যে এই অ্যারো হেডটা ধরে টান দিবা, তখন হচ্ছে তুমি ইনফ্লুয়েন্স কমাচ্ছ বা বাড়াচ্ছ, মানে তুমি স্ট্রেচ করতেছো বা ছোট করতেছো। জি স্যার। আচ্ছা, এখন ধরো এরকম একটা জিনিস আঁকলাম। এবার স্যার এটা কি পিয়ানো? না না, তো এই যে এরকম একটা অবজেক্ট আমি জেনারেট করলাম রিভলভ দিয়ে। সো এই যে এই বাইরের শেপটা আনার জন্য স্প্লাইন টুল ছাড়া আসলে কোনো অপশন নাই। সবাই কি বুঝতে পারছো? জি স্যার। স্যার এটা আসলে কি, স্যার বুঝতে পারছি স্যার। কি আছেন এটা? এটা কি আঁকছি আসলে জানি না, মানে ল্যাপটপ মানে ধরো কোনো ডেকোরেটিভ আইটেম বা এরকম কিছু একটা, মানে এরকম একটা শেপ আনার জন্য আর কি। জি স্যার। আবার ধরো তোমরা যদি এই যে স্যার হ্যাঁ বলো। স্যার এই যে আমরা একটা অবজেক্ট স্কেচ ডিজাইন করলাম, এখন হ্যাঁ। ওইটার কি সলিডওয়ার্কস থেকে জেপিজি ফাইল নামানোর ওয়ে নাই? ওই ডিজাইনটার আইসোমেট্রিক ভিউটা জাস্ট। আচ্ছা, জেপিজি ফাইল মানে তুমি ডিজাইন থেকে যখন করতে যাবা তখন তোমাকে যেটা করতে হবে এই যে রেন্ডার, ঠিক আছে? রেন্ডার মানে ওই স্যার ফাইনালি কোন জায়গায় জিনিসটা স্যার জেনারেট রেন্ডার? করার পর এই যে তুমি এই ইয়াগুলার উপর এই যে ফিচার, স্কেচ, সারফেস, যে কোনো একটা জায়গায় রাইট ক্লিক করো, করার পর দেখবা যে রেন্ডার টুলস আসছে। আচ্ছা জি স্যার। রেন্ডার টুলসে ক্লিক করো। জি স্যার। ক্লিক করার পরে এরপর তুমি একটু মানে নিজে ট্রাই করে দেখো, কারণ এটা দেখাইতে গেলে এখন অনেক সময় লাগবে। রেন্ডার আসছে? জি স্যার। হ্যাঁ। স্যার এই বাঁকটা কিভাবে দিলেন স্যার, একটু দেখান না স্যার। কোনটা কোনটা? এই যে স্যার যেটা মার্ক করে দিছি। এটা? জি স্যার। এটা তো যে স্প্লাইন টুল যেটা একটু আগে আঁকলাম। আমি একটু মিস করছি স্যার, নেটওয়ার্ক ছিল না তো। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। ভিডিওতে দেখে নি। স্প্লাইন টুল হচ্ছে ধরো
এই যে লাইনের পাশে যে সার্কেল তার পাশে হচ্ছে স্প্লাইন। তো স্প্লাইন বলতে বেসিক্যালি এই শেপ গুলাকেই বোঝায় যেখানে পুরা লাইনটা হচ্ছে মানে পুরা শেপটা হচ্ছে একটা কন্টিনিউয়াস লাইন বাট এটা একটা কার্ভ। তো যেমন এটাও একটা লাইন বাট এখানে দেখো কতগুলো এক্সট্রিম এজ পয়েন্ট আছে। তো আমি এটাকেও একটা লাইন বলতে পারি বাট এখানে একটা এজ পয়েন্ট আছে। এই পুরাটাকেও একটা লাইন বলতে পারি বাট এখানে এজ পয়েন্ট আছে। বাট এই লাইনটার ক্ষেত্রে দেখো এটা একটা কার্ভ লাইন বাট এখানে কোনো সেরকম এক্সট্রিম এজ পয়েন্ট নাই। সো এগুলাকে স্প্লাইন বলা হয়। সো স্প্লাইন আঁকার জন্য তুমি জাস্ট স্প্লাইন টুলে যাবা, গিয়ে এরকম আমরা যে নরমাল লাইন আঁকি, সলিড লাইন আঁকি, সেরকম লাইন আঁকার চেষ্টা করবা, দেখবা এরকম স্প্লাইন টুল চলে আসছে, এরকম স্প্লাইন চলে আসছে। আচ্ছা, স্প্লাইন আঁকার পরে স্প্লাইন টুল থেকে বের হয়ে কিছু প্যারামিটার চেঞ্জ করা যায়। যেমন হচ্ছে গিয়ে এই যেমন আমি আঁকলাম, এখানে 3টা পয়েন্ট আসছে, 1টা পয়েন্ট, 2টা পয়েন্ট, 3টা পয়েন্ট। যে কোনো একটা পয়েন্টের উপর হভার করলে এখানে এরকম একটা অ্যারো হেড দেখা যাচ্ছে, আর অ্যারো হেডের উপরে একটা ছোট একটা ডট দেখা যাচ্ছে, একটা পয়েন্ট দেখা যাচ্ছে। তো আমি যদি অ্যারো হেডটাকে ধরে, এই যে অ্যারো হেডটাকে ধরে টানাটানি করি, তাহলে হচ্ছে এই পয়েন্টের, যে অ্যারো হেডটাকে ধরে যদি টানাটানি করি, তাহলে হচ্ছে এই পয়েন্টের ইনফ্লুয়েন্স বাড়ে বা কমে। দেখো এই ইনফ্লুয়েন্স বাড়ায় দিচ্ছি, ইনফ্লুয়েন্স কমায় দিচ্ছি, মানে বেসিক্যালি জিনিসটাকে স্ট্রেচ করতেছি আর বা ছোট করতেছি। আর আমি যদি এই উপরের যে পয়েন্টটা এটাকে ধরে ঘুরাই, সো তখন আমি বেসিক্যালি রোটেট করতেছি। সো এরকম রোটেট করে তুমি নানা ধরনের শেপ আনতে পারো বা চেঞ্জ করে শেপ আনতে পারো। জি স্যার, বুঝছি। আচ্ছা আচ্ছা, এই জুম মিটিংটা হচ্ছে গিয়ে আর কয়েক সেকেন্ড পর অফ হয়ে যাবে। এরপর আমি তোমাদেরকে আরেকটা মিটিং আইডি দিব, তোমরা ওখানে আইসো। জি স্যার। আচ্ছা স্যার একটা জি প্রশ্ন স্যার। ছিল হ্যাঁ বলো বলো। স্যার। আমার ফার্স্টে যে স্যার হলো সিলিন্ডারটা বানালাম স্যার, ওইখানে আমরা তো 360 ডিগ্রি দিছিলাম। তো যদি হ্যাঁ স্যার আমরা ওইখানে 360 না দিয়ে